রমজান আল্লাহর নৈকট্য ও পুণ্য লাভের সর্বোত্তম সময়, কেননা রমজান মাসে আল্লাহর রহমতের দুয়ার খুলে দেন এবং প্রতি নেক কাজের প্রতিদান বহু বৃদ্ধি করেন। রমজান মাসে আল্লাহর নৈকট্য সন্তুষ্টি লাভে সহায়ক 10 আমলের বর্ণনা দেওয়া হলো। ফরজ রোজা রাখা। রমজান মাসের প্রধান আমল রোজা রাখা। যে ব্যক্তি যথাযথভাবে রোজা রাখে তার জন্য বহুবিধ পুরস্কারের ঘোষণা রয়েছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে রমজানের রোজা রাখে তার আগের পাপ ক্ষমা করা হয়। সহিহ বুখারী হাদিস 1901। তাহাজ্জুদ আদায়। তাহাজ্জুদ আল্লাহর প্রিয় আমল। নফল নামাজগুলোর মধ্যে তাহাজ্জুদের মর্যাদা সবার উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে তাহাজ্জুদ আদায়ের প্রতি বিশেষ তাগিদ দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত জেগে ইবাদত করতেন, তার পরিবারকে ডেকে দিতেন এবং লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। সহিহ বুখারী হাদিস 2024। বেশি পরিমাণে দান করা। রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণ দান করতেন, তাই রমজানে বেশি বেশি দান করা উত্তম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দাতা। রমজানে তিনি আরও বেশি দানশীল হতেন। যখন জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন, আর রমজানের প্রতি রাতেই জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন এবং তারা পরস্পর কোরআন তিলাওয়াত করে শোনাতেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের বাতাস থেকেও অধিক দানশীল ছিলেন। সহিহ বুখারী হাদিস 3554। কোরআন তিলাওয়াত করা। কোরআন পরকালে মানুষের জন্য সুপারিশকারী হবে, তাই রমজানে বেশি বেশি তিলাওয়াত করা আবশ্যক। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে জিবরাইল আলাইহিস সালামকে কোরআন তিলাওয়াত করে শোনাতেন। আত্মীয়তার বন্ধন দৃঢ় করা। আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীকে আল্লাহ ভালোবাসেন এবং ছিন্নকারীকে অপছন্দ করেন, তাই রমজানে আত্মীয়তা রক্ষার ব্যাপারে মনোযোগী হওয়া আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদান দেয় সে আত্মীয়তার হক রক্ষাকারী নয়, বরং আত্মীয়তার হক রক্ষাকারী সেই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার পরও তা বজায় রাখে। সহিহ বুখারী হাদিস 5991। সময় মতো নামাজ পড়া। ইমানের পর ফরজ নামাজ সবচেয়ে মর্যাদাবান ইবাদত, সুতরাং রমজানের ফরজ নামাজের প্রতি আরও বেশি যত্নশীল হওয়া আবশ্যক। উত্তম চরিত্র অর্জন। উত্তম চরিত্র অর্জন রোজার অন্যতম উদ্দেশ্য, সুতরাং রোজাদার ব্যক্তি চেষ্টা করবে চারিত্রিক ত্রুটি বিচ্যুতিগুলো সংশোধনের চেষ্টা করা। রোজাদারকে ইফতার করানো। রোজাদার ব্যক্তিকে ইফতার করানো রমজানের একটি বিশেষ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে অন্যদের ইফতার করাতে উৎসাহিত করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে ওই রোজাদারের সম পরিমাণ সওয়াব পাবে। বেশি পরিমাণে তওবা করা। মহান আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। আল্লাহ রমজানে বহু সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন। রমজানে বেশি বেশি তওবা করা আবশ্যক। কদরের রাতে ইবাদত করা। আল্লাহর কোরআনে কদরের রাতকে 1000 মাসের চেয়ে উত্তম বলেছেন। হাদিসে এই রাতে গুনাহ মাফের ঘোষণা এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে কদরের রাতে নামাজ পড়ে ইবাদত করে তার আগের গুনাহ ক্ষমা করা হয়। সহিহ বুখারী হাদিস 1901।